তাজকিরা ইয়ানি ওহিয়ে মুকাদ্দাস, পবিত্র ওহী। এটা নাকি কি পবিত্র? পবিত্র ওহীর মধ্যে কি আছে শুনবেন তো একটা। দেখেন এক দুইটা বলি, এরপরে আমি পুরো আলোচনা করব। এই বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় একটা পবিত্র ওহী আছে। কি ওহী? মির্জা কাদিয়ানী বলতেছে এক দফা কে হালাত ইয়াদ আই कि अंग्रेजी में अव्वल इल्हाम हुआ। একবার তা আমার কাছে ইংরেজিতে ওহী আসছে। কোন ভাষায় ওহী আসছে? কি ওহী আসছে দেখেন। ইংরেজিতে নাকি ওহীর মাধ্যমে আল্লাহ মির্জা কাদিয়ানীকে বলছে আই লাভ ইউ। এই যে স্পষ্ট আছে, আই লাভ ইউ, আই এম উইথ ইউ, আই শ্যাল হেল্প ইউ, আই ক্যান হোয়াট আই উইল ডু, ইয়েস আই এম হ্যাপি। এই যে এবার 91 নম্বর পৃষ্ঠায়, 91 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানী বলছে একবার তার কাছে ওহী আসছে। কি ওহী? পারাটোস ইয়া পালাটোস ওহী। কি পারাটোস ইয়া পালাটোস। এরপরে বলতেছে যে আসলে এই শব্দটা কোন ভাষার শব্দ, উচ্চারণ কি, অর্থ কি, এত দ্রুত ওহী আসতেছিল যে জিজ্ঞাসা করতে ভুলে গেছে। বলেন, যেই নবী তার উপরে অবতীর্ণ ওহীর অর্থ নিজেই বুঝে না, এর মতো অপদার্থ নবী আর দুনিয়াতে হতে পারে? এমন অপদার্থ নবীকে ভাইরা আমার হাত জোর করে বলতেছি, এমন অপদার্থ নবীকে মানলে আপনারা জান্নাত জীবনে স্বপ্নেও দেখবেন না। এই বইয়ের 519 নম্বর পৃষ্ঠায়, 519 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানী বলতেছে खुदा ताला ने मेरे पर जाहिर किया कि हर एक शख्स जिसको मेरी दावत पहुंची है और उसने मुझे कबूल नहीं किया वो मुसलमान नहीं है। पर আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যার কাছে আমার দাওয়াত পৌঁছার পরে যদি আমার দাওয়াত গ্রহণ না করে সে মুসলমান নয়। আমরা কি মির্জা কাদিয়ানীর দাওয়াতকে গ্রহণ করেছি? তাহলে কাদিয়ানীদের আকীদা অনুযায়ী আমরা মুসলমান? তাহলে কেন সারা, আমি ওনাদেরকে বলতে চাই যে আপনাদের গুরুদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন যে আপনারা কেন ধোঁকাবাজি করতেছেন আমাদের সাথে। আপনারা বলেন যে তারাও মুসলমান আমরাও মুসলমান, আমরা আলাদা নামাজ পড়ি এই জন্য যে তারা আমাদেরকে কাফের বলে এই জন্য আমরা আলাদা নামাজ পড়ি, কিন্তু তারা আমরা তাদেরকে কাফের বলি, অমুসলিম বলি এই জন্য তারা আলাদা করে নামাজ পড়ে, এমন বিষয়টা নয়। বরঞ্চ আমরা মুসলমান না, আমাদেরকে কাফের মনে করে, আর কাফেরের পিছনে নামাজ হয় না এই জন্য তারা আলাদা নামাজ পড়ে। আন্দোলন 3 নম্বর। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মেজর বড় ছেলে নাম হচ্ছে বশিরউদ্দিন মাহমুদ। তার এই যে আনা হয় নাই, মিস্টেক হয়ে গেছে, একটা বই আছে আনোয়ারুল উলুম, এটা 3 নম্বর খণ্ড 148 নম্বর পৃষ্ঠায় কি বলে দেখেন। ওই ধোঁকাবাজি চলবে না। তারা সাধারণ মানুষকে বলে, ওই তাদের গুরুরা সাধারণ মানুষকে বলে যে দেখেন আপনারা তো আমাদেরকে কাফের বলেন, তো আপনারা যেহেতু আমাদেরকে কাফের বলেন তাহলে এই জন্য আপনাদের পিছনে আমরা কিভাবে নামাজ পড়বো। কিন্তু আসল আকীদাগুলো ওখানে লিখেছে, সেখানে বলেছে कि हम पर फर्ज है कि हम गैर अहमदों को मुसलमान न समझे और उनके पीछे नमाज न पढ़े क्योंकि उन्होंने हमारे नजदीक एक नबीयों के इनकार किया। बोले যে আমাদের জন্য ফরজ, আমরা যারা গায়রে আহমদি, যারা অআহমদি সাধারণ মুসলমান, তাদেরকে আমরা মুসলমান মনে করব না, তাদের পিছনে নামাজ পড়ব না। কেন? আমাদের নিকটে তারা একজন আল্লাহ তাআলার নবীকে অস্বীকার করছে। তাহলে মির্জা কাদিয়ানীকে নবী না মানার কারণে আমাদেরকে কাফের মনে করে, মির্জা কাদিয়ানীকে নবী না মানার কারণে আমাদের পিছনে নামাজ তারা পড়ে না। কিন্তু ওদের গুরুরা সাধারণ কাদিয়ানীদেরকে ধোঁকা দেয়, বলে ওরা আমাদেরকে কাফের বলে, তাও তাদের পিছনে আমরা কিভাবে নামাজ পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শেষ কথা, শেষ কথা, এখনই শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এত সময় যাই দিতে চাই না। শেষ কথা। তো দেখেন আরো অনেক আমাদের আহমদী ভাইদেরকেও লক্ষ্য করে আমি বলি, শোনেন ভাই, আপনাদের জামাতের আরো এত এত কঠিন কঠিন জঘন্য আকীদা আছে যেগুলো আমি বললে আমি আরো 5 ঘন্টা বয়ান করতে পারবো। কয় ঘন্টা? 5 ঘন্টা। এত লম্বা, এত ভয়ানক কুফরি আকীদা তাদের জামাতে আছে, যে সমস্ত কুফরি আকীদাগুলো সাধারণ কাদিয়ানীদেরকে, সাধারণ আহমদীদেরকে তাদের গুরুরা বলে না। কেন? বললে তো সে তার মুখে থুতু মেরে মুসলমান হয়ে যাবে। আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় কাদিয়ানীদের, যারা সাধারণ কাদিয়ানী না বুঝে কাদিয়ানী হয়ে গেছে, তাদেরকে যখন তাদের জামাতের মৌলিক কুফরি আকীদাগুলো বলা হয় তো তারা আলহামদুলিল্লাহ তাদের ভুল বুঝতে পেরে আবার ইসলামে ফিরে আসে। সেজন্য আমি আমাদের সমস্ত ভাইদেরকে হাত জোর করে বলতে চাই, ইসলামের দুয়ার আপনাদের জন্য সর্বদা খোলা। একটু চিন্তা করেন, আপনারা যে জামাতের মধ্যে আছেন, যেই ব্যক্তিকে আপনারা নবী মানতেছেন, এই ব্যক্তি এমন জঘন্য কুফরি আকীদা লালন করে, এই ব্যক্তির এমন জঘন্য কুফরি আকীদা লালন করার পরেও আপনারা কিভাবে তাকে মাহদী মানবেন, কিভাবে তাকে নবী মানেন, এটা আপনারাই সিদ্ধান্ত নেন। ঠিক না? তাদের সাথে আমাদের শত্রুতা আছে, জায়গা জমি নিয়ে সমস্যা আছে, কোনো সমস্যা না। আমাদের সমস্ত ভাইরা ভুলের মধ্যে আছে, তাদের জন্য আমাদের আফসোস হয়, তাদের জন্য আমাদের আফসোস হয়, তারা ভুলের মধ্যে আছে। এই জন্য যে কথাটা বলতে চাই সে কথা হলো, 1 নম্বর কথা, আমাদের আহমদী ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই যে আপনারা আপনাদের ভুলকে একটু বোঝার চেষ্টা করেন। আমরা আপনাদের শত্রু নয়, আমরা আপনাদের বন্ধু। আপনারা যে কোনো সময় বলেন, আপনাদের গুরুরা আপনাদেরকে দেখেন, কাদিয়ানীদের যে আমাদের সাধারণ কাদিয়ানী যারা আছে তাদের গুরুরা যখন আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় কথাবার্তা বলি দালিলিক আন্দাজে, এই সময় দালিলিক আন্দাজে আপনারা এই শ্যামনগরের মধ্যে, ভেটকালির মধ্যে এরকম আলোচনা আর জীবনে শুনছেন?
বলেন না, শুনছেন? এই আকীদাগুলো যদি কোনো সাধারণ কাদিনী বোঝে, সে কি আর কাদিনী থাকতে পারবে?